প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি ভালো আছেন সবাই। আমি আজ আলোচনা করব বড়ু চণ্ডীদাসের কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে। সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি ১৩টি খণ্ডে বিভক্ত। আমি প্রত্যেকটা খণ্ডকে গদ্য ভাষায় খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করে বুঝিয়ে দেব। প্রথম খণ্ড, জন্মখণ্ড। এই খণ্ডে রাধাকৃষ্ণের পৃথিবীতে জন্মগ্রহণের কাহিনী ব্যক্ত হয়েছে। কংসাসুরকে বধ করবার জন্য দেবলোকে দেবতাদের স্তবে তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু বসুদেব দেবকীর ঘরে বলরাম এবং কৃষ্ণকে পাঠালেন। সুতরাং বলরাম ও কৃষ্ণ কংসবধের জন্য পৃথিবীতে অবতীর্ণ হলেন। নারদমুনি অবিলম্বে এই খবর কংসের কাছে পৌঁছে দিলেন। জন্মমাত্র পিতা বসুদেব কৃষ্ণকে নন্দ গোপের ঘরে রেখে তার কন্যাকে নিজের ঘরে নিয়ে এলেন। সন্তান জন্মের খবরে কংস বসুদেবের গৃহে উপস্থিত হয়ে কন্যাকে দেখে তাকে শিলাপাটে আছড়ে হত্যা করল। কন্যা শূন্যে মিলিয়ে যাবার আগে দৈববাণী করল যে শিশু কংসকে হত্যা করবে সে মহানন্দে গোকুলে যশোদার কোলে লালিত পালিত হচ্ছে। তখন কংস কাল বিলম্ব না করে কৃষ্ণকে বধ করবার জন্য পুতনা রাক্ষসী, যমল অর্জুন ও কেশী প্রভৃতি দৈত্যদের পাঠিয়ে দিল। কিন্তু কৃষ্ণ সবাইকে হত্যা করে মনের আনন্দে বাঁশি বাজিয়ে বৃন্দাবনে গরু চড়াতে লাগলেন। তখন বিষ্ণু লক্ষ্মী দেবীকে অনুরোধ করলেন সাগর গোয়ালার ঘরে তার পত্নী পদ্মার গর্ভে জন্মগ্রহণ করবার জন্য। অপূর্ব রূপ লাবণ্য নিয়ে রাধা পৃথিবীতে এলেন। দৈব নির্দেশে রাধার বিয়ে হল নপুংসক অভিমন্যু বা আইহনের সঙ্গে। আইহন গোষ্ঠে যান গোচারণের জন্য। সুতরাং বৃদ্ধা পিসি বরাইকে নিয়োজিত করলেন রাধার দেখাশোনার জন্য। তাম্বুল খণ্ড। এখানে দেখা যায় বরাইর সঙ্গে রাধা অন্যান্য গোপনারীর মতো মথুরায় যান দই দুধ বিক্রি করতে। একদিন সখীদের সঙ্গে হাস্য পরিহাস করতে করতে রাধা বরাইকে পেছনে ফেলে অনেক পথ এগিয়ে গেলেন। বরাই ভিন্ন পথে রাধাকে খুঁজতে গিয়ে কৃষ্ণের দেখা পেলেন এবং রাধার রূপের বর্ণনা দিয়ে কৃষ্ণের কাছে জানতে চাইলেন সে রাধাকে দেখেছে কিনা। রূপের বর্ণনা শুনে কৃষ্ণ অবাক হলেন। তার অন্তরে পূর্বরাগ উপস্থিত হল। তিনি রাধার সঙ্গে মিলনের আশায় বরাইকে ধরলেন। বরাই কৃষ্ণের দেওয়া ফুল পান নিয়ে রাধার কাছে যাবার প্রতিশ্রুতি দিলেন, কারণ বরাই কৃষ্ণের জন্য সবকিছু করতে প্রস্তুত। কৃষ্ণ তখন বরাইর হাতে কর্পূর বাসিত তাম্বুল অর্থাৎ পান এবং চাঁপা, নাগেশ্বর প্রভৃতি ফুলের মালা ও মিষ্টি নিয়ে রাধাকে প্রণয় আমন্ত্রণ জানালেন। শুভ লগ্ন দেখে বরাই দেবতাদের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ওই সব উপহার নিয়ে রাধার কাছে উপস্থিত হয়ে কৃষ্ণের সাথে মিলিত হবার প্রস্তাব দিলেন। কিন্তু রাধা নিজের বিবাহিত জীবনের কথা এবং নিজের অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বরাইয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন। তখন বরাই রাধাকে কৃষ্ণের মাহাত্ম্য বোঝালেন। এই দেবতাকে তুষ্ট করলে রাধিকা বিষ্ণুপুরে যেতে পারবেন। তখন রাধা রেগে গিয়ে বরাইকে অপমান করে সেখান থেকে চলে যেতে বললেন। অপমানিত বরাই কৃষ্ণকে এসে সব কথা বললে কৃষ্ণ আবার সমস্ত উপহার সহ বরাইকে রাধার কাছে পাঠালেন। এবারে রাধা সমস্ত উপহার পা দিয়ে ঠেলে ফেলে দিলেন এবং বরাইকে চর মেরে বসলেন। এই অপমানের প্রতিশোধ নেবার জন্য বরাই কৃষ্ণকে প্ররোচিত করতে লাগলেন। শেষ পর্যন্ত কৃষ্ণ বরাইকে বললেন যে দান চাইবার ছলে আমি রাধাকে অপমান ও লাঞ্ছনা করে তাকে বৃন্দাবনে নিয়ে যাব এবং সেখানে মদন বাণে তাকে দুর্বল করে নিজে মুনির বেশ ধারণ করে উদাসীন হয়ে থাকব।
তুমি তখন তাকে ইচ্ছে মতো উপহাস করো। দিন যায়, কিন্তু কৃষ্ণের আর সে সুযোগ মিলে না। শেষ পর্যন্ত একদিন কৃষ্ণ অধৈর্য হয়ে বরাইকে বললেন, কাল তিনি পথে মহাদানী বা শুল্ক সংগ্রাহক রূপে থাকবেন। বরাই যেন আইহনের বাড়িতে আজ রাতে থাকেন এবং ভোর হতেই রাধাকে নিয়ে মথুরার পথে যাত্রা করেন। তৃতীয় খণ্ড, দান খণ্ড। ভোরবেলা রাধা দেহসজ্জা করে অন্যান্য গোপ নারীদের সঙ্গে চললেন মথুরায় দই দুধ বিক্রি করতে। ঘাটের মুখে কৃষ্ণ বরাইকে প্রশ্ন করলেন, এসব দই দুধ সহ গোপ বধূদের নিয়ে তিনি কোথায় চলেছেন? হয় তাকে পথের শুল্ক দিতে হবে, না হলে রাধার যৌবন উপভোগ করতে দিতে হবে। এ কথা শুনে রাধা মহা মুশকিলে পড়লেন। সব সঙ্গীদের ছেড়ে দিয়ে শুধু তাকে কেন আটকাচ্ছে কৃষ্ণ? ১৬০০ গোপিনীকে পসরা নামিয়ে ভাঁড় পিছু দান দিয়ে তবে যেতে হবে। এ নিয়ে রাধার সঙ্গে কৃষ্ণের কথা কাটাকাটি হলো। কৃষ্ণ রাধার আঁচল ধরে টেনে তাকে লাঞ্ছনা করলেন। তখন রাধা স্বামী আইহন এবং রাজা কংসের কথা বলে কৃষ্ণকে ভয় দেখালেন। ধর্ম ভয়, রাজভয় কিছুতেই কৃষ্ণ বিচলিত হলেন না। তখন রাধা বরাইকে ভর্ৎসনা করতে লাগলেন, কারণ তার শাশুড়ি বরাইকে নিযুক্ত করেছেন রাধার রক্ষণাবেক্ষণের জন্য, আর আজ তার একই ব্যবহার। এই নিয়ে কিছুক্ষণ পর আবার রাধা এবং কৃষ্ণের মধ্যে বাক যুদ্ধ চলল। রাধা অশ্রুরুদ্ধ কণ্ঠে বরাইকে নাপিত ডেকে আনতে বললেন। নাপিত এসে রাধার মাথা ন্যাড়া করে দিলে রাধা তার সৌন্দর্য হারাবে এবং কৃষ্ণ তাকে আর বিরক্ত করবে না। রাধা মাটিতে গড়িয়ে কাঁদতে লাগলেন। কৃষ্ণ রাধার উপর বল প্রয়োগ করতে লাগলেন। ফাঁক পেয়ে রাধা বনে পালিয়ে গেলেন। বরাই সঙ্গ ছাড়লেন না, কিন্তু কৃষ্ণ আগেই গিয়ে রাধার পথ রোধ করলেন। বরাই কৃষ্ণকে দেখে সরে পড়লেন। রাধা নিরুপায় হয়ে কাঁদতে লাগলেন। কৃষ্ণ তার চোখ মুছে তাকে সান্ত্বনা দেবার ছলে নিজের প্রার্থনা পেশ করলেন। শেষ পর্যন্ত শ্রান্ত ক্লান্ত রাধা নিজের নিতান্ত অনিচ্ছায় দৈব নিবন্ধন মনে করে কৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং কৃষ্ণ রাধার দেহ উপভোগ করলেন। নৌকাখণ্ড। রাধা মথুরার পথে দই দুধ বিক্রি করতে যাওয়া বন্ধ করেছেন। তাকে পাবার আশায় কৃষ্ণ অধীর হয়ে উঠেছেন। দানি সেজে রাধাকে আর পাওয়া যাবে না। কৃষ্ণ সে সত্য উপলব্ধি করে নতুন উপায় চিন্তা করতে লাগলেন। শেষ পর্যন্ত বরাইর সঙ্গে পরামর্শ করে নৌকা তৈরি করে যমুনার খেয়া মাঝি হলেন। বরাই রাধা ও গোপ নারীদের নিয়ে জল পথে মথুরায় চললেন। ঘাটে একটি মাত্র নৌকা, তাও খুব ছোট, একজনের বেশি পার হওয়া যায় না। খেয়া মাঝি একে একে সব গোপিনীকে পার করল। তখন রাধা তাকে ও বরাইকে পার করতে বললেন। মাঝি একসঙ্গে দুজনকে পার করতে রাজি হল না, সুতরাং বরাই আগে পার হলেন। এরপর রাধা নৌকায় উঠলেন। নৌকায় উঠে কৃষ্ণকে চিনতে পারলেন, কিন্তু তখন তিনি নিরুপায়। মাঝ নদীতে নৌকা টলমল করতে লাগল। রাধা ভয় পেয়ে কৃষ্ণকে বললেন, তুমি যা চাইবে তাই তোমাকে দিব, আমাকে ভালোভাবে পার করো। তখন কৃষ্ণ রাধাকে নৌকা ডুবে যেতে পারে বলে নৌকা হালকা করতে বললেন। কৃষ্ণের কথা মতো রাধা তার সাথে নিয়ে আসা পসরা অর্থাৎ দুধ দই সবই যমুনার পানিতে বিসর্জন দিলেন। তবু নৌকা রক্ষা পেল না। ভয় পেয়ে রাধা কৃষ্ণকে জড়িয়ে ধরলেন। নৌকা ডুবে গেল। দুজনে পানিতে ভাসলেন। কৃষ্ণ যমুনার পানিতে রাধার দেহ উপভোগ করলেন। অবশেষে দুজনে সাঁতার দিয়ে পাড়ে উঠলেন। চতুরা রাধা সবাইকে বললেন যে কৃষ্ণ তার জীবন বাঁচিয়েছে। তিনি না থাকলে রাধা ডুবে মরতেন। এই জীবনে তার ঋণ শোধ করতে পারবেন না। কিন্তু বাড়ি ফিরবেন কি করে? পসরা সব ভেসে গেছে। তার অবস্থা দেখে সাথীরা সবাই নিজ নিজ পসরা থেকে কিছু দিয়ে রাধিকার পসরা সাজিয়ে দিল। তারপর সবাই মথুরায় গিয়ে পসরা বিক্রি করে ঘরে ফিরল।
ভারখণ্ড। কিছুদিন আর রাধার দেখা পাওয়া গেল না। শরৎকাল উপস্থিত, পথঘাট শুকিয়েছে। এখন হেঁটেই লোকে মথুরায় যাচ্ছে, কিন্তু রাধাকে তার স্বামী ঘর থেকে বের হতে দিচ্ছে না। সুতরাং কি উপায়? কৃষ্ণ বরাইকে বললেন, স্থল পথে রাধিকা ও অন্যান্য গোপ নারীদের নিয়ে তুমি মথুরায় চলো। বরাই বললেন, তাতে তুমি কিভাবে রাধাকে পাবে? তখন কৃষ্ণ বরাইকে কিভাবে সে রাধাকে পাবে এবং রাধাকে ঘর থেকে বের করে মথুরার পথে নিয়ে আসার সকল কথা শিখিয়ে দিলেন। সেভাবেই বরাই রাধাকে পসরা নিয়ে মথুরা নিয়ে যেতে সমর্থ হলেন। রাধা দুধ দই সাজিয়ে নিয়ে চললেন বরাইয়ের সঙ্গে মথুরার হাটে। এবারে নিশ্চিত পথ নির্বিঘ্ন, পথে কোনো দানই নেই। কিন্তু শরতের রোদে ভার নিয়ে রাধা আর চলতে পারছেন না। মজুরিয়ার খোঁজ করলেন। কিছুক্ষণ পর কৃষ্ণ সেখানে এলেন। রাধা তাকে বললেন ভার বইতে, কিন্তু কৃষ্ণ রাজি হলেন না। তখন রাধার সাথে কৃষ্ণের কথা কাটাকাটি হলো। কৃষ্ণ অবশেষে রাধার ভার বহন করতে সম্মত হলেন। ভার বাওয়া অবস্থায় কৃষ্ণের অসচেতনতার কারণে কিছু দ্রব্য মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এই অপচয় রাধা নীরবে সইলেন না। কৃষ্ণকে ভর্ৎসনা অর্থাৎ গালমন্দ করলেন। কৃষ্ণ পথের মধ্যে ভার নামিয়ে দিয়ে দান চাইলেন। রাধা তখন বললেন, তুমি আমার যে জিনিস নষ্ট করেছ তাতেই তোমার দান শোধ হয়ে গেছে। তখন এই নিয়ে রাধা এবং কৃষ্ণের মধ্যে আরও কিছুক্ষণ বাকযুদ্ধ চলল। কিছুক্ষণ পর রাধা পুনরায় কৃষ্ণকে ভার বহন করার জন্য বললেন, কিন্তু কৃষ্ণ এবার রাজি হলেন না। তখন রাধা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ যদি রাধার ভার বহন করে মথুরা পর্যন্ত নিয়ে যায়, তাহলে রাধা তাকে তার দেহ উপভোগের সুযোগ দিবে। এ কথা শুনে কৃষ্ণ রাধার ভার মাথায় তুলে নিলেন। সুযোগ পেয়ে রাধা বরাইয়ের বোঝাও কৃষ্ণের মাথায় চাপিয়ে দিলেন। ক্ষোভে অপমানে ক্ষুব্ধ কৃষ্ণ ধীরে ধীরে মথুরা এসে ভার নামিয়ে রাধার কাছে তার পাওনা চাইলেন। তখন রাধা চালাকি করে বললেন, এখন না, ফেরার পথে পাওনা পেয়ে যাবে। রাধার আশ্বাসে কৃষ্ণ সেখানে অপেক্ষা করতে লাগলেন। কিন্তু পসরা বিক্রি করে রাধা যে পথ দিয়ে এসেছেন সে পথে না গিয়ে অন্য পথ ধরলেন। কৃষ্ণ রাধার চালাকি ধরতে পেরে পাওনা পাবার আশায় রাধার পেছন পেছন চললেন। ছত্রখণ্ড। পসরা বিক্রি করে মথুরা থেকে ফিরে আসছেন রাধা। শরৎকালের রোদে পথশ্রান্ত হয়ে গাছতলায় বিশ্রাম করতে বসলেন। কিছুক্ষণ বিশ্রামের ফলে রাধার দেহ শীতল হল। খুশি মনে রাধা এদিক ওদিক চাইতেই কৃষ্ণের ক্রুদ্ধ দৃষ্টি তার চোখে পড়ল। কৃষ্ণ দান চাইলেন। দান না পেয়ে তিনি রাধাকে ছাড়বেন না। তখন রাধা কৃষ্ণকে বললেন তার মাথায় ছাতা ধরতে, তাহলে এই দেহ উপভোগ করতে দিবে। কিন্তু মাথায় ছাতি ধরেও কৃষ্ণের লাভ হলো না। ছত্রধরের কাজের অপমান ও গ্লানি কৃষ্ণকে আহত করল। উভয়ের তর্ক বিতর্ক হলো, কিন্তু কৃষ্ণের আশা পূর্ণ হলো না। বৃন্দাবন খণ্ড। কৃষ্ণের অনুরোধে বরাই আইহনের গৃহে এসে গোপনে রাধার সঙ্গে সাক্ষাৎ করলেন। জানালেন কৃষ্ণ নানা ফুল ফলে মনোহর বৃন্দাবন সাজিয়েছেন। এবারে রাধার মন চঞ্চল হলো, কিন্তু যাবেন কি করে? শাশুড়িকে এড়াবার উপায় নেই। বরাইয়ের পরামর্শে চাতুরি করে বাড়ি থেকে বের হবার অনুমতি পেলেন রাধা। পরদিন প্রত্যুষে বরাই কৃষ্ণের সঙ্গে মিলবার উদ্দেশ্যে রাধিকাকে অভিসার বেশে সজ্জিত করলেন। যথাসময়ে সবাই পসরা নিয়ে মথুরায় চলল। সকলে কৃষ্ণের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল, কারণ কৃষ্ণ এখন হাট দান, ঘাট দান ইত্যাদি অধিকার ত্যাগ করে বৃন্দাবনবাসী হয়েছে। কাউকে কোনো প্রকার কটু কথা পর্যন্ত বলে না। ধীরে ধীরে গোপিনীরা বৃন্দাবনের কাছে পৌঁছাল। বরাইয়ের মুখে বৃন্দাবনের অপূর্ব রূপ ও শোভার কথা শুনে গোপ বধূদের বৃন্দাবন দেখার শখ হল। তারা বৃন্দাবনে প্রবেশ করল। কৃষ্ণ এসে রাধাকে বললেন, তোমার জন্যই এই বৃন্দাবন সৃজন করেছে, তুমি এর ফুল ফল গ্রহণ করো। রাধা তখন সখীদের দেখিয়ে বললেন, ওরা সামনে থাকলে তোমার সঙ্গে আমার এই ব্যবহারের কথা
শাশুড়ির কাছে গিয়ে বলবে। সুতরাং ফুল ফলের লোভ দেখিয়ে তুমি ওদের অন্যদিকে নিয়ে যাও। তখন কৃষ্ণ সকল গোপীদের নিয়ে অন্যদিকে চলে গেলেন। কৃষ্ণের সঙ্গে থেকে গোপিনীরা ইচ্ছে মতো ফুল ফল সংগ্রহ করতে লাগলেন। গোপবধূরা কৃষ্ণ প্রেমে আকৃষ্ট হলেন। কৃষ্ণ বহু মূর্তি ধারণ করে তাদের তৃপ্তি সাধন করে পরে নিজেকে সংহরণ করে রাধার কাছে এলেন। গোপিনীরা কৃষ্ণ বিরহে বিলাপ আরম্ভ করলেন। ওদিকে এতক্ষণে কৃষ্ণকে আসতে দেখে অভিমানিনী রাধা কৃষ্ণকে প্রত্যাখ্যান করলেন। কৃষ্ণ প্রথমে অনুনয় বিনয় করলেন, পরে রেগে গিয়ে তার লক্ষ টাকার বৃন্দাবনের ফুল ফল কেন নষ্ট করলেন রাধিকা ও তার সাথীরা, এজন্য ক্ষতিপূরণ হিসেবে কৃষ্ণ রাধার কাছে তার দেহ উপভোগ করতে চাইলেন। তখন রাধা বললেন, কৃষ্ণের কথাতেই তো তারা সকলে ফুল নিয়েছে। তখন এ নিয়ে রাধা এবং কৃষ্ণের মাঝে পুনরায় তর্ক বিতর্ক শুরু হলো। এক পর্যায়ে রাধা এবং কৃষ্ণ দুজনেই শান্ত হলেন। রাধার অভিমান দূর হলো। তারপর বৃন্দাবনে রাধার সাথে কৃষ্ণের মিলন হলো। কালীয় দমন খণ্ড। বৃন্দাবনে রাধা ও তার সখীদের চিত্তরঞ্জন করে জল কেলি করবার বাসনা কৃষ্ণের মনে জাগ্রত হল। বৃন্দাবনের ভেতর দিয়ে যমুনা নদী প্রবাহিত হয়ে চলেছে। তার ভেতর এক দহে কালীয় নাগ সপরিবারে বাস করে। তাদের বেশে কালীয় দহ জর্জরিত হয়েছে। কালীয় দহের জল বিষমুক্ত করে তাতে জল কেলি করতে কৃষ্ণের মনে ইচ্ছা হলো। দহের তীরে ছিল একটা কদম গাছ। কৃষ্ণ সেই গাছ থেকে দহে ঝাঁপ দিলেন। এমন সময় ওই পথ দিয়ে রাধা ও গোপবধূরা মথুরা যাচ্ছিলেন। রাখাল বালকদের ব্যাকুলতা দেখে তারা কৃষ্ণের কালীয় দহে ঝাঁপ দেবার খবর জানতে পারলেন। এই সংবাদ পেয়ে নন্দ, যশোদা ও বলরাম ছুটে এলেন। রাধা কৃষ্ণের জন্য বিলাপ করতে লাগলেন। বলরাম বুঝলেন কৃষ্ণ আত্মবিস্মৃত হয়ে কালীয় নাগের বিষ মোহে পড়েছেন। তিনি কৃষ্ণের আত্মজ্ঞান ফিরিয়ে আনবার জন্য দশাবতারের স্তব করতে লাগলেন। তখন কৃষ্ণ কালীয় দহ থেকে উঠে কালীয় শিরে নৃত্য আরম্ভ করলেন। কালীয়ের প্রাণ সংশয় হল। তখন কালীয় পত্নী কৃষ্ণের স্তব আরম্ভ করলেন। কৃষ্ণ তার স্তবে সন্তুষ্ট হয়ে তাদের অভয় দিলেন ও তাদের দক্ষিণ সাগরে বসবাস করতে পাঠালেন। কৃষ্ণ পিতামাতাকে প্রণাম ও উপস্থিত সকলকে যথাযোগ্য সম্ভাষণ করে রাধার দিকে তাকিয়ে মুচকি হাসলেন। যমুনা খণ্ড। একদিন রাধা সব সখীদের নিয়ে যমুনায় জল আনতে গেলেন। কালীয় দহের কূলে গিয়ে কৃষ্ণকে দেখে তারা অন্য ভাব অবলম্বন করল। রাধা কৃষ্ণকে সরে যেতে বললেন, কারণ তার সখীরা জল নেবেন। রাধা এমন ভাব দেখালেন যেন কৃষ্ণকে তিনি কখনো দেখেননি। রাধার এমন শুষ্ক নীরস ব্যবহারে কৃষ্ণ কিছুটা ব্যথিত হলেন। দুজনের মধ্যে কিছুক্ষণ কথোপকথন চলল। কৃষ্ণ বরাইকে সাক্ষ্য মানলেন। বরাই কৃষ্ণের পক্ষ গ্রহণ করলেন। রাধা কৃষ্ণের দোষ দিলেন। কৃষ্ণ দুঃখ করে বললেন, তিনি কোনো দোষ করেননি, তবু কেন রাধা তার উপর রেগে আছেন? এরপর তাদের মধ্যে আরও কিছুক্ষণ তর্ক বিতর্ক চলার পর শেষে কৃষ্ণ সব গোপিনীদের জল নিতে অনুমতি দিলে রাধা কিছু শুনবার জন্য চুপি চুপি কৃষ্ণের কাছে গিয়ে কান পাতলেন। এই সুযোগে কৃষ্ণ রাধার কপালে একটা চুমু দিলেন। এতে রাধা রেগে গিয়ে ঘরের দিকে চলে যেতে লাগলেন। কৃষ্ণ তার পেছন পেছন গেলে রাধা বললেন, কৃষ্ণ নির্বোধ, কারণ পথে ভালো মন্দ কত লোক রয়েছে, তার উপর তার শাশুড়ি আবার তেমন ভালো নয়। এমন পথের মধ্যে এমন কাঙালপনা করতে হবে কেন? কৃষ্ণ গিয়ে বরাইয়ের কাছে নালিশ করলেন। সব শুনে বরাই রাধাকে ভর্ৎসনা করতে লাগলো। রাধা কেন কৃষ্ণকে প্রত্যাখ্যান করেছে এজন্য। কারণ রাধার সখীরা তার ভালো দেখতে চায় না। সবাই নিজের কার্যোদ্ধারে ব্যস্ত। সবাই চায় কৃষ্ণের সাথে যেন রাধার মনোমালিন্য হয়। সুতরাং রাধার উচিত সকল সখীকে নিয়ে যমুনা তীরে গিয়ে কৃষ্ণের সাথে মিষ্টি ব্যবহার করা। রাধা বরাইয়ের কথা মতো কাজ করলেন। তখন গরমকাল। কৃষ্ণ ও গোপবধূগণ কালীদহে জল কেলি করতে নামলেন। কৃষ্ণ জলে ডুব দিয়ে লুকিয়ে রইলেন।
সখীরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে কৃষ্ণ ডুবে গেছেন ভেবে বিলাপ করতে করতে সেখান থেকে উঠে এলেন, কারণ তখন রাত হয়ে গেছে। তাই সে রাত্র তারা বৃন্দাবনে কাটিয়ে ভোরে আবার এলেন কালীদহে। অত ভোরে স্নানের সময় নয় বলে তারা সবাই এক বস্ত্রে এসেছিলেন, তাই ঘাটে কাপড় রেখে সবাই দহে নেমে পড়লেন। কৃষ্ণ তখন কদম গাছে বসেছিলেন। তিনি একে একে সব বস্ত্র নিয়ে আবার কদম গাছে উঠে বসলেন। শেষে সকলকে ভর্ৎসনা করে সকল কাপড় ফিরিয়ে দিলেন, কিন্তু রাধার হার রেখে দিলেন। হারের জন্য রাধা বড়াইকে কৃষ্ণের কাছে পাঠালেন। হার খণ্ড। হার না পেয়ে রাধা যশোদার কাছে নালিশ করলেন। যশোদা রীতিমতো কৃষ্ণকে ভর্ৎসনা করে হার ফিরিয়ে দিতে বললেন। কৃষ্ণ তখন মায়ের কাছে রাধা ও গোপবধূদের অপকীর্তি ব্যাখ্যা করলেন। কৃষ্ণ বললেন, রাধা ও তার সখীরা কৃষ্ণকে প্রায় মেরে শেষ করেছিল। রাধা পাপীয়সী, পরপুরুষের সঙ্গে জল কেলি করে, সে অসতী, তাই আগে ভাগে এসে তোমার কাছে আমার নামে নালিশ করেছে। কৃষ্ণ আরো বললেন, আমি তাকে মামি বলে সম্বোধন করি, কিন্তু সে দুষ্টা আমার কোনো কথাই শোনে না। এমন সময় বড়াই এসে রাধাকে ঘরে নিয়ে গেলেন। আইহন হারের কথা জিজ্ঞেস করলে তাকে বললেন যে কৃষ্ণের বলদ শিং দিয়ে রাধাকে তাড়া করে আসায় রাধা ভয় পেয়ে কাঁটা বনের মাঝে পড়ে গেছে। এতে তার হাত পা কেটে গেছে এবং হাড়টি ছিঁড়ে গেছে। বানখণ্ড। যশোদার কাছে নালিশ করায় কৃষ্ণ খুব রেগে গেলেন। বড়াইকে বললেন, আমি রাধাকে মেরেই ফেলতাম, শুধু তোমার খাতিরেই ছেড়ে দিয়েছি। আজ থেকে তার আশায় আমি জলাঞ্জলি দিলাম। বড়াই বললেন, রাধা অত্যন্ত দুষ্ট প্রকৃতির, তুমি ওকে মদন বানে বিদ্ধ করো, ও জব্দ হবে। বড়াইয়ের পরামর্শ মতো কৃষ্ণ সুবেশ ধারণ করে পুষ্পধনু নিয়ে কদম তলায় এসে বসলেন। এদিকে রাধা বড়াইয়ের সঙ্গে মথুরার হাটে চললেন। বৃন্দাবনে পৌঁছে বড়াই কৃষ্ণকে দেখে কাছে এসে খবর দিলেন যে তিনি রাধাকে এনেছেন। কৃষ্ণ বড়াইয়ের মাধ্যমে খবর পাঠালেন তার কাছে ক্ষমা চাইবার জন্য। রাধা অনর, কিসের ক্ষমা, আসুক কৃষ্ণ ধনুর্বাণ নিয়ে। রাধা তাকে ভয় পায় না। তারপর রাধা কৃষ্ণের উত্তর প্রত্যুত্তর চলল। কৃষ্ণ রাধাকে মদন বাণ মারতে উদ্যত হলে রাধা মিনতি করলেন, এবারে মতো আমার প্রাণ বাঁচাও, আমি তোমাকে লক্ষ টাকার আংটি পুরস্কার দেব। কিন্তু গোয়ার কৃষ্ণ কোনো কথাই মনে নেন না। রাধাকে মদন বাণে জর্জরিত করলেন। রাধা মূর্ছিত হয়ে পড়লেন। বড়াই কৃষ্ণকে ভর্ৎসনা করলেন, কেন তিনি এই কাজ করলেন। বড়াই তো কৃষ্ণকে পরিহাস করেছেন, সুতরাং বড়াই তাকে স্ত্রীবধ ও রাজা কংস উভয়ের ভয়ই দেখালেন। এতে কৃষ্ণ আরও বেশি ভয় পেলেন। বড়াই তখন কৃষ্ণকে বেঁধে রাখলেন। কৃষ্ণ বললেন, আমার যথেষ্ট অপমান হয়েছে, আমি রাধাকে বাঁচিয়ে দিচ্ছি। আমাকে সত্তর বন্ধন মুক্ত করো, যাতে দেবতারা আমার এ দশা দেখতে না পান। বড়াই তখন কৃষ্ণের বন্ধন খুলে দিলেন এবং দ্রুত রাধাকে উজ্জীবিত করতে বললেন। তখন মূর্ছিতা রাধাকে দেখে কৃষ্ণ বিলাপ করতে লাগলেন এবং রাধার অঙ্গ স্পর্শ করলেন। কৃষ্ণ রাধার অঙ্গ স্পর্শ করলে রাধার চৈতন্য ফিরে এলো। কৃষ্ণ তালপাতার পাখা দিয়ে রাধাকে বাতাস করলেন ও যমুনার নির্মল জল পান করালেন। তারপর রাধার মন চুরি করে নিয়ে বৃন্দাবনে লুকিয়ে রইলেন। রাধা বড়াইকে নিয়ে বৃন্দাবনে খুঁজে খুঁজে অনেক কষ্টে কৃষ্ণের সন্ধান পেলেন। রাধা কৃষ্ণের মিলন হলো। তারপর বড়াই রাধাকে নিয়ে গেলেন। বংশীখণ্ড। রাধা গোপিনীদের নিয়ে যমুনায় জল আনতে যান। কৃষ্ণ নিকটে থেকে কত ভঙ্গিতে নানা রকম বাদ্যযন্ত্র বাজাতে থাকেন। রাধা কানেই তোলেন না। তখন কৃষ্ণ এক অপূর্ব মোহন বাঁশি সৃষ্টি করলেন। তার মূল্য 7 লক্ষ টাকা। বাঁশির সুর শুনে রাধা উতলা হয়ে বড়াইকে বললেন কৃষ্ণকে এনে দিতে। কিন্তু বৃদ্ধ বড়াই কি করে বৃন্দাবনে যাবেন। রাধার মিনতিতে বড়াই বললেন, আগে যা হয়েছে তা ভুলে যাও, যে কথা গোপনে আছে তা ব্যক্ত করতে চাও কেন। রাধা তবুও ব্যাকুলতা দেখাতে লাগলেন।
অবশেষে বড়াই সম্মত হলেন। এমন সময় মধ্য বৃন্দাবন থেকে কৃষ্ণ বাঁশি বাজাতে লাগলেন। বাঁশির সুর শুনে রাধা পুলকিত হয়ে বড়াইকে কৃষ্ণকে এনে দিতে বললেন। বড়াই বললেন, কৃষ্ণ কোথায় আছে আমি জানি না, কত ঘুরে মরব, বুড়ো মানুষকে তুমি দয়া করো না কেন? তখন রাধা বললেন, কৃষ্ণের বাঁশির সুর শুনে তার প্রাণ আগুল হয়ে যাচ্ছে। বড়াই বললেন, এখন এসব কথা বলে লাভ নেই। রাধা বললেন, বাঁশির ধ্বনিতে আমার ঘরের কাজ সব এলোমেলো হয়ে যায়, তাকে না পেলে আমি প্রাণে বাঁচব না। বড়াই রাধাকে উপহাস করতে লাগলেন। রাধা বললেন, কাঁখে কলসি নিয়ে যমুনার তীরে কত খুঁজলাম, কিন্তু কৃষ্ণকে কোথাও দেখলাম না। কৃষ্ণকে পাবার মতো কোনো শুভ লক্ষণ দেখতে পাচ্ছি না। বড়াই বললেন, অনেক তো খুঁজলে, এবারে সন্ধ্যা হলে বাড়ি চলো। বিরহে জর্জরিত কৃষ্ণ আপনি এসে তোমার কাছে আত্মসমর্পণ করবেন। তখন দুজনে ঘরে ফিরে গেলেন। রাত্রিবেলা হঠাৎ রাধা পুনরায় কৃষ্ণের বাঁশির শব্দ শুনলেন। তখন রাধার স্বামী আইহন গভীর ঘুমে আচ্ছন্ন। রাধা 5 দুয়ারে গেলেন কৃষ্ণকে খুঁজতে, কিন্তু সেখানে কৃষ্ণ নেই। উদ্বেগে আকুল রাধা ভোরবেলা বিরহে মূর্ছা গেলেন। বড়াই এসে মুখে জল দিয়ে তার চৈতন্য ফিরিয়ে আনলেন। পরে রাধাকে বললেন, যমুনায় জল আনবার ছলে তুমি কৃষ্ণের বাঁশি চুরি করে আনো, আমি নিন্দাবলী মন্ত্রে তাকে ঘুম পাড়াইয়ে দেব। তুমি তার বাঁশি চুরি করে কলসির ভিতর রাখবে। রাধা তাই করলেন। নিদ্রিত কৃষ্ণের শিয়র থেকে বাঁশি চুরি করে আনলেন। কৃষ্ণ বাঁশি হারিয়ে কাতরভাবে কাঁদতে লাগলেন। রাধা বললেন, তুমি গোপিনীদের অপমান করেছ, তাই বোধহয় তারা তোমার বাঁশি চুরি করেছে। এখন সকল গোপিনীর কাছে জোর হাত করে ক্ষমা চাও, তাহলে হয়তো তোমার বাঁশি পাবে। কৃষ্ণ বুঝলেন রাধাই তার বাঁশি চুরি করেছে। দুজনে এ নিয়ে তর্কাতর্কি করতে লাগলেন। রাধা কিছুতেই নিজের অপরাধ স্বীকার করলেন না। শেষ পর্যন্ত বড়াই কৃষ্ণকে বললেন 1600 গোপিনীদের কাছে হাত জোর করতে। কৃষ্ণ বললেন, তারপর যদি বাঁশি না পান তাহলে সবাই উপহাস করবে। বড়াই শেষ পর্যন্ত রাধার কাছে এসে কৃষ্ণের অবস্থা দেখে বাঁশি ফিরিয়ে দিতে অনুরোধ করলেন। রাধা কৃষ্ণকে বললেন, তিনি যদি বড়াইয়ের কাছে এই কথা দেন যে তিনি কখনো রাধাকে ত্যাগ করে কোথাও চলে যাবেন না, তার কথার অবাধ্য হবেন না, তাহলে বাঁশির সন্ধান তিনি দিতে পারেন। কৃষ্ণ বড়াইয়ের কাছে শপথ করলেন যে কৃষ্ণ কখনোই রাধাকে ত্যাগ করবেন না এবং কখনো রাধার কথার অবাধ্য হবেন না। তখন রাধা কৃষ্ণকে তার বাঁশি ফেরত দিলেন। বাঁশি পেয়ে কৃষ্ণ সুখে ঘরে চলে গেলেন। বড়াইও রাধাকে নিয়ে বাড়ির দিকে চললেন। রাধা বিরহ খণ্ড। মাসের পর মাস কেটে গেল। রাধা কৃষ্ণের বিরহে আকুল। মধুমাস অর্থাৎ বসন্ত উপস্থিত। বড়াইয়ের কাছে রাধা নিজের বিরহের অবস্থা বলে যেভাবেই হোক কৃষ্ণকে এনে দিতে বললেন। রাধার মিনতি শুনে বড়াই বললেন, যখন ফুল পান ফেলে দিয়ে অর্থাৎ তাম্বুল খণ্ডে যে কৃষ্ণকে অপমান করেছিল রাধা, তখন তার মনে ছিল না? তখন রাধা বললেন, কৃষ্ণকে ছাড়া তার এই জীবন অসার, যেভাবেই হোক কৃষ্ণকে খুঁজে নিয়ে এসে আমার প্রাণ রক্ষা করো। তখন বড়াই বললেন, অনেক দুঃখ অনেক কষ্ট পেয়ে কৃষ্ণ বৃন্দাবন চলে গেছেন, আর আসবেন বলে মনে হয় না। আমি কোথায় তাকে খুঁজব? রাধা বড়াইকে শত পল সোনা দিয়ে বললেন, সব জায়গায় তুমি তাকে খোঁজ করো। সুবলের ঘর, যশোদার কোল, যমুনার কুল, গোকুলের গোচারণ ভূমি, যমুনার ঘাট, বৃন্দাবন, গোপগণ স্থান, সংকেত স্থান, অর্থাৎ সকল স্থানে যেখানে যেখানে কৃষ্ণ যেতে পারে বা এর আগে গিয়েছে প্রত্যেকটা জায়গা তুমি খোঁজ করো। বড়াই বললেন, আমি অতি বৃদ্ধা, চলতে পারি না। তুমি চণ্ডীকে পূজা মানত করে নিজেই কৃষ্ণের সন্ধানে বের হও। দেখা পেলে তার পায়ে ধরো, সে সদয় হবে। অথবা আমার সঙ্গে মথুরাপুরীতে চলো, সেখানে হরি অর্থাৎ কৃষ্ণকে পাবে। দই দুধ বিক্রি করার ছলে রাধা মথুরায় চললেন। বড়াই বললেন, চলো বৃন্দাবনে গিয়ে কৃষ্ণকে খুঁজি। রাধা কৃষ্ণের বিরহে কান্না করতে লাগলেন। বড়াই বৃন্দাবন এলে কৃষ্ণের রূপ বর্ণনা করেও রাধার আশা মেটাতে পারলেন না। তখন বড়াই বললেন, চলো
কদম তলায় গিয়ে বসি। রাধা লাস্য বেশ করে কিশলয় শয্যা বিছিয়ে কদম তলায় কৃষ্ণের প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু কৃষ্ণ আসেন না। কৃষ্ণের প্রতি রাধার বিরহ ধীরে ধীরে বাড়তেই থাকে। বড়াই বললেন, কৃষ্ণ বাঁশি বাজিয়ে বনের ভেতর গেছেন, চলো দেখে আসি। দেখলেন কৃষ্ণ বৃন্দাবনে বাঁশি বাজাচ্ছেন। এতদিন পর রাধা কৃষ্ণকে দেখে মূর্ছিত হয়ে পড়লেন, অর্থাৎ অজ্ঞান হয়ে গেলেন। বড়াই মুখে জল দিয়ে রাধার চৈতন্য ফিরিয়ে আনলেন। রাধা কৃষ্ণের কাছে তার অতীতের সব অপরাধের জন্য ক্ষমা চাইলেন। কৃষ্ণ উত্তরে বললেন, তুমি আমাকে ভার বইয়ে, অর্থাৎ সেই ভার খণ্ডে ভার বহিয়ে লাঞ্ছনা করেছ। তোমার থেকে আমার মন ফিরে গেছে, তুমি এখন ঘরে ফিরে যাও। রাধা নিজের অতীত ব্যবহারের জন্য দুঃখ করলে কৃষ্ণ সেই পুরনো ব্যবহার স্মরণ করতে লাগলেন। তখন রাধা বললেন, আমি একা, আমার আত্মীয় কুটুম্ব কেউ নেই, তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই, তুমি আমার প্রতি প্রসন্ন হও। রাধার মিনতির উত্তরে কৃষ্ণ আরও বললেন যে তিনি হরি নারায়ণ মুকুন্দ মুরারি যোগে যোগে নানা লীলা করেছেন, তিনি পর দ্বার গ্রহণ করবেন কেন? সুতরাং রাধা ঘরে ফিরে যাক। কৃষ্ণ একে একে ভারখণ্ড, নৌকাখণ্ড, দান খণ্ডের কথা উল্লেখ করে রাধার উপর দোষারোপ করতে লাগলেন। উত্তরে রাধা নিজের অসহায় অবস্থার কথা উল্লেখ করলেন। তিনি কৃষ্ণের বিরহে মৃত। মরাকে মেরে কৃষ্ণের কি মহাসিদ্ধি হবে? কৃষ্ণের প্রেমে রাধা নিজেকে ভাগ্যবতী মনে করেন। কেন মামি মামি বলে রাধাকে কৃষ্ণ কষ্ট দিচ্ছেন? বিরহের জ্বালায় তিনি মরে যাচ্ছেন। তীর্যক নয়নে কৃষ্ণ তার দিকে তাকিয়ে দেখুক। শেষ পর্যন্ত কৃষ্ণ বললেন, যদি বড়াই আদেশ করেন তবে তিনি রাধার সঙ্গে মিলিত হবেন। কৃষ্ণের সন্ধানে যাবার জন্য রাধা বড়াইকে মিনতি করেন। বড়াই আবার সেই অতীতের ফুল তাম্বুল ফেলে দেবার কথা উল্লেখ করে অক্ষমতা জানান। শ্রীমতী রাধা দোষ স্বীকার করে বলেন, তখন তিনি শিশু ছিলেন, না বুঝে অনেক অপরাধ করেছেন। তখন দুজনে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের খোঁজ করতে লাগলেন। কৃষ্ণকে না পেয়ে রাধা শেষ পর্যন্ত কাঁদতে শুরু করলেন। এমন সময় নারদ মুনি সেখানে উপস্থিত হলেন এবং কৃষ্ণ বৃন্দাবনে কদমতলায় কুসুম শয্যায় আছেন ধ্যান যোগে তিনি এই খবর দিলেন। রাধা কদমতলার কাছে গিয়ে কৃষ্ণকে দেখে আনন্দে ও পুলকে আবার মূর্ছা গেলেন। বড়াই মুখে জল ছিটিয়ে রাধার চৈতন্য ফিরিয়ে আনলেন। তারপর কৃষ্ণের কাছে গিয়ে রাধার অবস্থা বর্ণনা করলেন। বড়াই কৃষ্ণের মাথায় হাত বুলিয়ে তাকে অনুরোধ করলেন রাধার সাথে মিলিত হয়ে রাধার কামনা পূর্ণ করতে। কৃষ্ণ বললেন, বেশ, রাধা তাহলে সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে আমার কাছে এসে মধুর মধুর কথা বলুক। বড়াই তখন রাধাকে উপযুক্ত বেশবাস পরিয়ে কৃষ্ণের কাছে পাঠিয়ে দিলেন। তারপর রাধা ও কৃষ্ণের মিলন হলো সেখানে। কৃষ্ণ কিশলয় শয্যা পিছিয়ে দিলেন। রাধা তার কোলে মাথা রেখে ঘুমে বিভোর হলেন। ধীরে ধীরে কৃষ্ণ পরম মমতায় তার কোল থেকে রাধার মাথা নামিয়ে রেখে মথুরায় চলে গেলেন। রাধা জেগে দেখলেন কৃষ্ণ নেই। তখন কান্না করতে করতে বড়াইকে বললেন, বড়াই, তোমার পায়ে ধরি, আর একবার শ্রী মধুসূদন অর্থাৎ কৃষ্ণকে এনে দাও। বড়াই বললেন, কৃষ্ণ এই তো এখানে ছিল, এখন কোথায় গেল? তুমি এখানে থাকো, আমি খুঁজে আসি। রাধা বিলাপ করতে লাগলেন। স্বপ্ন দেখলেন কৃষ্ণ আসবেন। সারা রাত কেটে গেল, কই কৃষ্ণ তো এলেন না। নিশ্চয় সেই নিষ্ঠুর অন্য নারীর সঙ্গ উপভোগ করছে। বড়াই আবার কৃষ্ণকে খুঁজতে গেলেন, কিন্তু কৃষ্ণকে না পেয়ে আবার ফিরে এলেন। রাধা বিলাপ করতে লাগলেন। বড়াই বললেন, অনেকক্ষণ তো বনের ভেতর এসেছে, চলো এবারে ঘরে ফিরি, নইলে লোক জানাজানি হয়ে যাবে। অগত্যা নিরুপায় হয়ে রাধা ঘরে ফিরলেন। দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, কৃষ্ণের দেখা নেই। বড়াইয়ের কাছে রাধার বিলাপেরও অন্ত নেই। সমস্ত হৃদয় দ্বার উন্মুক্ত করে রাধা বড়াইয়ের কাছে অন্তরের আকুতি প্রকাশ করে। রাধা বারবার বড়াইকে কৃষ্ণের খোঁজে যেতে অনুরোধ করলেন। বড়াই বললেন, রাধা, তুমি বুদ্ধিমতী, বর্ষার 4 মাস কোনো মতে কাটিয়ে দাও, কারণ আমি বৃদ্ধা,
এ সময় পথ চলবার শক্তি আমার নেই। পুনরায় রাধা বড়াইকে অনুরোধ করলেন কৃষ্ণের সন্ধানে যেতে। রাধা তাকে সুবর্ণ মুদুরি অর্থাৎ আংটি উপহার দিতে চান। বড়াই বললেন, কৃষ্ণ তোমাকে ত্যাগ করে মথুরায় চলে গেছেন। রাধা বললেন, তোমারই কুবুদ্ধিতে কৃষ্ণ আমাকে ঘুমন্ত অবস্থায় ছেড়ে চলে গেছেন। তোমার পায়ে ধরি, একবার কৃষ্ণকে এনে দাও, নইলে আমি আত্মহত্যা করব, আর সেই স্ত্রী বধের পাপ তোমাকে স্পর্শ করবে। রাধা মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলেন আর কখনো বড়াইকে দুঃখ দেবেন না। তখন বড়াই কৃষ্ণকে আনবার প্রতিশ্রুতি দিয়ে মথুরা গেলেন। কৃষ্ণ রাধার কাছে যেতে রাজি হলেন না। কৃষ্ণ বললেন, রাধার সব কীর্তির কথাই তো তুমি জানো, তোমার পায়ে ধরে বলছি তুমি ঘরে ফিরে যাও। বড়াই বললেন, তোমার চরিত্রের স্বরূপ আমি আজও উপলব্ধি করতে পারলাম না, আর কখনো রাধা তোমাকে কটু কথা বলবে না। রাধা এখন বিরহে উন্মাদিনী, তাকে ত্যাগ করা তোমার উচিত নয়। আমার কথায় যদি তুমি রাধার কাছে না আসো তাহলে ভবিষ্যতে তোমাকে দুঃখ পেতে হবে। তখন কৃষ্ণ বললেন, আর আমাকে নেবার চেষ্টা করো না। রাধার নাম শুনলে আমার আর গোকুলে যেতে ইচ্ছে হয় না। কৃষ্ণ আরো বললেন, আমি ধন জন বসতি সব ত্যাগ করতে পারি, কিন্তু দুঃসহ বচন তাপ অর্থাৎ কটু কথার জ্বালা সহ্য করতে পারি না।